সুপ্রিয় বন্ধুরা, দেখছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১লা জুলাই মঙ্গলবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং বর্ষা ইতিমধ্যে সমস্ত জেলাগুলোতে প্রবেশ করেছে। ভারতবর্ষে কিন্তু গোটা বর্ষা প্রবেশ করে গেছে। আমাদের রাজ্যের পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে? আগামী ৫ দিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে? কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে? কোন কোন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে? সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। এবং যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একটি নিম্নচাপ আসছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো কবে থেকে নিম্নচাপ আসছে, কোন কোন জেলার উপর দিয়ে এর প্রভাব থাকবে, সবকিছুই প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন। প্রথমেই স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরছি, বা উপগ্রহ চিত্র বলতে পারেন। মোটামুটি যেটা আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাবো, তো সেটা আপনাদের কাছে আমি জানতে পারবো। মোটামুটি আসাম, গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, তেজপুর, হোজাই থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে, আস্তে এই মেঘ কিন্তু আমাদের নর্থের দিকে কুচবিহার, আলিপুরদুয়ার এসব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। উত্তরবঙ্গে মোটামুটি এইসব অঞ্চলগুলোতে পরিষ্কার রয়েছে। শিলিগুড়ি, দিনাজপুর, করণদিঘি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা পর্যন্ত মোটামুটি মেঘলা আকাশ, হালকা ক্লাউডলি, কোনো সময় রোদ উঠছে, কোনো সময় মেঘ, এরকম আমরা দেখতে পাচ্ছি। আজকের ওয়েদার যেটা থাকবে ক্লাউডলি থাকবে। আর হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে মোটামুটি দুপুরের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, ধুবড়ীর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এবং খড়গপুর। এসব অঞ্চলে আমরা ক্লাউডি দেখতে পাচ্ছি। মেঘলা, হালকা, হালকা মেঘলা ওয়েদার রয়েছে। আর সমস্ত অঞ্চলে আজকে কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি হবে। খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাবো না। কিন্তু এই যে মেঘ, এটা স্প্রেড করে নর্থের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এটা আগামী কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলো এরকম আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি এসব অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাস্ট দেখুন, এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। গুয়াহাটি, হোজাই, তেজপুর, গোয়ালপাড়া এসব অঞ্চলে ব্যাপক কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো চলুন আমরা আগামী ৫ দিনের আবহাওয়াটা দেখে নিই। কেমন আবহাওয়া থাকবে, কেমন বৃষ্টিপাত হবে, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। চলুন। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, সে ইন্টারনেটের কারণে একটু স্লো চলছে। কলকাতা থেকে সরে গেছে নিম্নচাপ। বিহার এবং ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে। এর প্রভাবে কি হচ্ছে? বিহার এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয়েছে। তার পাশাপাশি উড়িষ্যাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উড়িষ্যার বিভিন্ন জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আগামী ২৪ ঘন্টায়। আগামীতেও কিন্তু বৃষ্টিটা বাড়বে। সেটা হচ্ছে আপনার আ দুপুরবেলা থেকে কলকাতাতে মাঝারি একটা বৃষ্টি হবে। শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, তারপরে হচ্ছে এদিকে দুর্গাপুর, তারপরে বাঁকুড়া, খড়গপুর এসব অঞ্চলগুলোতে। তারপরে এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া বিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। তারপরে মেদিনীনগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ধানবাদ, দেওঘর, বাগালপুর থেকে শুরু করে শিবগঞ্জ, গোরখপুর, তারপরে আপনার ফাজিদাবাদ, বেনারসি, এলাহাবাদ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে। তারপরে বিকালের দিকেও বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পার্সেন্টেজটা সেটা বেশি রয়েছে, প্রায় ৯০%। এবং রাতের দিকে বৃষ্টিপাতটা হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, তেজপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। রাত ৩টার সময় আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি। আমরা যদি বিকালের দিকে যাই তাহলে আমরা যদি সকালের দিকে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন একটু পরিষ্কার হয়েছে আবহাওয়া। তারপরে আবারও কিন্তু দুপুরবেলা থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে ২ তারিখ বুধবারের দিকে, মানে কালকে বৃষ্টিপাত রয়েছে। ৩ তারিখে যে আবহাওয়া আপডেট বন্ধুরা, ৩ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মোটামুটি ৩ তারিখ
ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা সবথেকে বেশি হবে উপকূলবর্তী জেলাগুলোতে। উপকূলবর্তী জেলাগুলোতে এবং দেখুন নর্থের দিকে রাতের দিকে ভারী বৃষ্টিটা হচ্ছে কিন্তু সকালের দিকে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে একটু বৃষ্টিটা বেশি হচ্ছে বা রাতের দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কিন্তু পরিস্থিতি চলছে। আর এদিকে ৩ তারিখ যেটা আবহাওয়া রয়েছে, ৩ তারিখে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ৩ তারিখ। আমি আবারও বলছি আপনাদেরকে কলকাতা, চন্দননগর, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, জামশেদপুর, ধানবাদ, সিউড়ি, দুমকা এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ, ৪ তারিখ অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একটু কম কিন্তু দক্ষিণবঙ্গে সবথেকে বেশি। ৫ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ৫ তারিখ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, রায়দিঘি, কলকাতা থেকে শুরু করে এদিকে পূর্ণিয়া, মালদা, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। ৫ তারিখেও কিন্তু আবার ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ৫ তারিখে মালদা, মুর্শিদাবাদ এবং আপনার সিউড়ি, ধানবাদ, দেওঘর, শান্তিপুর, মেহেরপুর, করিমপুর, নলহাটি এসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩, ৪, ৫ দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতাটা বাড়বে। বৃষ্টির যা পরিমাণ সেটা কিন্তু ধীরে, ধীরে বাড়তে শুরু করবে বন্ধুরা। আর এদিকে ৬ তারিখের যে আপডেট, ৬ তারিখে মোটামুটি বৃষ্টিপাতটা রয়েছে কিন্তু কম রয়েছে। উত্তরবঙ্গের দিকে একটু বেশি রয়েছে। ৭ তারিখে আবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি রয়েছে। ৭ তারিখ আবার বেশি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের দিকে। মেহেরপুর, কলকাতা, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে রাজশাহী, তারপরে এদিকে আপনার গুয়াহাটি, রংপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। তারপরে বৃষ্টিপাত কলকাতার দিকে রয়েছে ৮ তারিখ, ৯ তারিখ। দেখুন গোটা ভারতবর্ষে কি হয়েছে বর্ষাটা প্রবেশ করে গেছে। এবার বৃষ্টি হবে জুলাই মাসে। এই জুলাই মাসে কিন্তু প্রচুর বৃষ্টি হয় কিন্তু সেই পরিমাণেও কিন্তু আমরা নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিগুলো পাচ্ছি সেগুলোই। তাছাড়া কিন্তু আগাম যে মৌসুমী বায়ুর ইফেক্টে যে বৃষ্টি সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। যে সেই মৌসুমী বায়ু এখনো কিন্তু ভালো মতন সক্রিয় আমরা দেখতে পাচ্ছি না। তো বর্ষা কিন্তু এবার সেরকম আমরা পেলাম না। আর এই মাসেও কিন্তু সেভাবে কিন্তু বর্ষা রয়েছে। কিন্তু অতটা ভারী আকারের নেই যে যেটা আগে আমরা দেখতে পেতাম ৩-৪ বছর আগে যে বর্ষার বৃষ্টিটা দেখতে পেতাম বন্ধুরা, সেই বৃষ্টিটা কিন্তু আমরা এখন এখনো পর্যন্ত পাচ্ছি না বন্ধুরা। আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানান যে আপনারা কি সেই আগের বর্ষার যে বৃষ্টি সেটা কি পেয়েছেন? আর মোটামুটি দেখুন এখন বৃষ্টি হলেও রোদের যে প্রকোপ সেটা কিন্তু কমছে না। এটা কিন্তু দিন পর দিন বেড়েই যাচ্ছে। আর আগে কি হতো? আগে কিন্তু সারাদিন দেখবেন বর্ষার যে টিপটিপ করে বৃষ্টি পড়া, তারপরে আপনার একটু মেঘলা, মেঘলা সারাদিন মেঘলা থাকলো। আবার কোনো সময় অঝরে বৃষ্টি হচ্ছে। সেই যে জিনিস, সেই যে বর্ষার বৃষ্টি এখনো কিন্তু আমরা কোনো জায়গাতেই পাচ্ছি না। দক্ষিণবঙ্গে এখনো পরিমাণে বৃষ্টির পরিমাণ রয়েছে ভালোই। আমরা বৃষ্টির পরিমাণটা দেখব কোন অঞ্চলে কেমন রয়েছে। আর অ্যানিমেশনটাও দেখব। আজকে ইন্টারনেট খুবই ডাউন রয়েছে আমাদের দিকে এর জন্য একটু অসুবিধা হচ্ছে এটা রেকর্ড করতে। তো এয়ারটেলের ইউজ করছি। আগে জিও করতাম। তো সবই দেখি একই পরিস্থিতি। কোনোটাতেই কোনো কিছু না। সবটাতেই বেকারই আমি বলতে গেলে। মোটামুটি প্রায় ১৫ তারিখ পর্যন্ত দেখতে গেলে বৃষ্টির পরিমাণটা কতটুকু আসতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইন্টারনেটের অবস্থা দেখুন আগে। যাই হোক চেষ্টা করছি দেখানোর। ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আমরা দেখতে পাচ্ছি ১৩ ইঞ্চির কাছাকাছি। মানে ২৮৩ মিলিমিটার। উত্তরবঙ্গে প্রায় রয়েছে ৩০০, ৩৫০ মিলিমিটার এই দিকটায়। মানে সমানুপাতিক বৃষ্টিপাত রয়েছে। এদিকে বরিশালে রয়েছে ৩৭৫, খুলনাতে ৩১৫, সিলেটে হচ্ছে ৩৮৩, মহেশখালীতে আপনার ৪৪৬, হলদিবাড়িতে ২৯৭ এরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। তো আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতটা হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এখন। আগামী আজকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আমি আবারও বলে রাখছি, আজকের যে সঠিক আপডেট, আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলায়।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় আজকে মাঝারি বৃষ্টি হবে। দুপুরের দিকে কলকাতার সাইডে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, তারপরে এদিকে নদীয়ার ডিস্ট্রিক্ট, তারপরে এদিকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আছে, কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কম, পার্সেন্টেজ কম। কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট আবার রয়েছে। আর আস্তে, আস্তে এই বৃষ্টিটা উপর দিকে উঠবে। ৩ তারিখ থেকে অ্যাপ্রক্স আপনার মুর্শিদাবাদ জেলাও কিন্তু প্রবেশ করবে ওই বৃষ্টিটা। আর ৩ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে মুর্শিদাবাদ জেলায়। আর এদিকে মালদা জেলায় ৩-৪ তারিখ থেকে কিন্তু ভালোই আমরা বর্ষণ দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণটা রয়েছে, কিন্তু বর্ষার যে বৃষ্টি যেরকম আমরা দেখতে পাই খুব লাল আকারের এগুলো হয়ে যায়, এখন তো এগুলো হলুদ সবুজ হয়ে আছে। আর বেশি বৃষ্টিপাতটা ভোপালের দিকে, ইন্দোরের দিকে হয়ে যাচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে কম বেশি। আপনারা কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো জেলার আপডেট চাইলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে একটু ভিডিও রেকর্ড করতে অসুবিধাই হয়েছে। যাই হোক, কোনো কিছু ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। কোনো কিছু বলতে ভুল করলেও আমাকে ক্ষমা করবেন অবশ্যই। কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে সেই জিনিসটা আপনাদেরকে লিখে দিবেন। সেই জিনিসটা আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।